আপনাদের কিছু কথা বা আপনাদের কিছু কিছু অসংখ্য মানুষের চালচলন বা কিছু মানুষের কিছু বিভ্রান্ত কিছু কথাবার্তা সেটা শুনে আপনারা শুনেনও, শুনতে আপনাদের ভালোও লাগে, কিন্তু আবার আমাদের আমাকে প্রশ্ন করতেও ভালো লাগে। আমি জানি না যে আমাকে কী জন্য প্রশ্ন করেন বা কেন প্রশ্ন করেন, বা আপনাদের কতটুকু বিবেকে ধরে যে এই প্রশ্নগুলো করতে হবে বা এই কথাগুলো বলতে হবে, বা যারাই কথা বলে তারা কোন ফোর্সে কথা বলে সেটা আমি জানি না। শুনেন, আমি যেহেতু একটা বাড়ির বউ, তো আমারও তো একটা শান্তির জায়গার দরকার না? আমার বাড়িতে আমি যদি শান্তি না পাই, আমার বাড়িতে আমি যদি মন খুলে নিঃশ্বাস না নিতে পারি, তো আরেকজনের অক্সিজেনের দরকার বা কিসের দরকার, না কি করলে সে ভালো থাকবে, সেই ভালোটা আমার দেখে কি হবে? আর কে কোন জায়গায় যায় মনে করেন যে ভালো দিকটা খুঁজবে, বা কে কার কোন জায়গায় ভালো হবে, যদি একটা জায়গায় যায় যদি আমি যদি শান্তি খুঁজি, তাহলে সেই জায়গায় যে মানুষগুলো আছে তাদেরকেও তো শান্তি দিতে হবে, তাদেরকে শান্তি দিতে হবে না? কিন্তু আরেকজনের শান্তি যদি নষ্ট করে কেউ যদি শান্তি খুঁজে, তো সেটা তো আপনাদের কাছে যেহেতু বলে যে শান্তির জন্যই একটা মানুষ এক জায়গায় থাকে, শান্তির জন্যই সব কিছু করে, তাহলে ওইখানে অশান্তি করার কি দরকার? আমার সাথে আমার ফ্যামিলির কাছ থেকে যেটা হয় সেটা তো আপনাদের কাছে আমি ওই বাড়ির বউ, তো ওই জন্য খোলাভাবে বলতে পারি না খোলাভাবে। আমি যদি খোলাভাবে ওরকম বলতে পারতাম, তাহলে সব কিছু মনে করেন যে বলতাম, মনটা খুইলা বলতাম। শুধু বলতে পারি না, কারণ মনটা খুইলা তো আর বলা যায় না। আমি যেই জিনিসগুলা না করছি সেই জিনিসগুলা আমার ঘাড়ে চাপাই দেওয়া হয়েছে, যেই জিনিসগুলা আমি করছি, এটা আমি করছি, ওটা আমি করছি। কিন্তু তাদের কাছ থেকে যদি প্রমাণ নিতে যান, কোনো প্রমাণেই আমার বিষয় পাইবেন না। তবে আপনারা কিছু মানুষ এতটাই অন্ধ, চোখ থাকতে এতটাই অন্ধ, মনে করেন যে মানুষ একটা যদি কান্না করে কথা বললো, মানুষ একটা ইমোশনাল নিয়ে কথা বললো, ওটার আপনারা রাইট বলেন, কিন্তু আগে যে এটার পিছনে যে একটা রাইট কোনো একটা কথা গেছে বা রাইট কোনো একটা গেছে, হ্যাঁ, সেটা আপনাদের পরে মনে থাকে না। ওই 6 মাস পর আইসা যেই আষাঢ়ের গল্প শোনায়, সেই আষাঢ়ের গল্পটা মনে করেন যে হ্যাঁ এটাই আজকে নতুন হইলো, এইটাই তাজা, এটা আপনারা মনে। তো আমি আমার বাড়িতে কাজ ছিল, সেই কাজের কারণে আমি আমার বাড়িতে গেছি। হ্যাঁ, আমি তো কারো জায়গায়ও যাই নাই, কারো বাড়িতেও যাই নাই, আমার বাড়িতে আমি গেছি না। আমার থেকে তো ওই বাড়িতে আমি মনে করি না, যেহেতু আমি আমার স্বামীর স্ত্রী, তো আমার থেকে তো বড় কারো অধিকার নাই। আছে আমার থেকে বড় কারো অধিকার? আমার মৃত্যু জন্ম মৃত্যু বিয়ে এই জিনিসই তো আল্লাহ দুনিয়াতে দিয়ে মানুষকে পাঠাইছে। তো সেই জায়গায় আমার যেই জায়গায় বিয়ে হয়েছে, আমার স্বামীর বাড়ি তো আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি, তো আমার বাড়িতে আমি যাব, আমার বাড়িতে আমি কি করব না করব। আমি যদি কারোর সাথে যদি অন্যায় করি, সেই অন্যায়গুলা যদি কেউ যদি মনে করেন যে, যেমন ধরেন যে আমি ওই বাড়িতে কেন গেছি, হ্যাঁ আমি কেন গেছি, সেটা তো আপনাদের যারা বলেন যে আমি ওই বাড়িতে কেন গেছি, আচ্ছা আমি ওই বাড়িতে কেন গেছি, তাইলে আমার 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 বাড়িটা কোনটা এটা বলেন তো? আমার বাড়িটা কোনটা? আমার স্বামীর বাড়িতে, আমার নিজের ঘরে যদি আমি নিজে না যাইতে পারি, মানুষ যদি ওইটার ভিতরে শুধুই সুখ খোঁজে, ওই ঘরটার ভিতরে শুধুই সুখ খোঁজে, তাহলে আমি কি করব সেটা বলেন তো? আমি কি করব? হ্যাঁ, আমার ঘরে আমি যাব, আমার একটা মানুষের অন্তত এতটুকু যদি মানবতা থাকে, হ্যাঁ আপনারা যারা এইসব বিষয়ে কথা বলেন, তাদের যদি এতটুকু মানবতা থাকে যে এটা হইলো আমার ঘর, আমি পরিশ্রম করে ঘর দিছি, আমি যখন ওটাটা দিয়ে যখন আমি আমার ঘরে যাব, অন্তত কিছু মানুষের হয়তোবা চিন্তা করতে হবে যে এই জিনিসটা হইলো ও এই জিনিসটা দিয়ে যাচ্ছে, এই জিনিসটা দিয়ে ও যাচ্ছে, ও উঠছে, ওটাতে উঠছে ও উঠতেছে, যদি আমাদের যাইতে হয় তাহলে আমরা একটু পরে যাই নাকি। বাট নামা ধরছেই, সেই লোকটা নামছেই, আমি লাগলে পরে উঠুম, সেই জিনিসটা যদি আমি ভাবতে পারি, যারা আমার জিনিসে থাকতেছে, হ্যাঁ আমার জিনিসে চলতেছে, আমার জিনিসে শান্তি খুঁজতেছে, তারা কেন ভাবে না বলেন তো? তারা কেন ভাবে না
আমি আপনাদের অনেক কথায় অনেক সময় আমি বলি না, কারণ একটা ব্যক্তি আমাকে কথা বলতে না করছে, সেজন্য আমি কোনো কথা বলি না। তার মানে এই না যে আপনারা কারো ভিডিও দেখবেন সেটা নিয়ে আমাকে মানে কথা শোনাবেন যে আমি নাকি এই বাড়িতে যা ঝামেলা করছি, এই করছি সেই করছি, সেটা নিয়ে কেন আমাকে কথা শোনাবেন? আমার বাড়িতে যারা শান্তি খোঁজে তারা তো শান্তি খুঁজতেই আছে। তারা সারা জীবন, আমি আল্লাহর কাছে দোয়া করি যে সারা জীবনেই যেন ওই বাড়িতেই শান্তি পায়, সারা জীবন ওই বাড়িতে যেন শান্তি পায়, এটা আমি সবসময় দোয়া করি। আমার অশান্তি হয়েছে, আমি ওই বাড়িতে অশান্তিতে ছিলাম, অশান্তি হয়েছে, এই কারণে আমি দূরে চলে আসছি। না, আমি দূরে চলে আসছি। এখন আমার কিছু কাজ, যে কাজগুলো আমার না করলেই না, আমার ক্ষতি হইতেছে। আমি যদি 5 বছর পরও যাই, 1 বছর পরও যাই, যেটা আমার ক্ষতি হইতেছে সেটা তো আমি অবশ্যই করতে যাব। যেমন ধরেন আমার রান্নাঘরটা আমি ঠিক করলাম, এটা যদি আমি ঠিক না করতাম, পানি পড়তে পড়তে ওই জায়গাটা ট্যাম্পার যাইতো গা। তো এটা আমার ঠিক করতে হবে। এটা আমার স্বামীকে আমি বললাম যে এটা এরকম হইতেছে, আমার স্বামী বললো যে তুমি যা ঠিক করো নাকি। বাট আমার ভালো লাগছে, আমি ঠিক করছি আমার জিনিস। আমি তো কারো জিনিসের উপর দা যাই নাই রে ভাই, আমি তো কারো জিনিসের বোগালে যাই নাই। হ্যাঁ, কারো জিনিসের বোগালে যাই না। আমারে দেখে যদি কেউ যদি জ্বলে, তো আমার জিনিসের বোগালে কেউ না যাইলেই হয়, কেউ না যাইলে হয়। সেই আপনাদের যেহেতু এত পছন্দের প্রিয় মানুষ, তারা তাদের মন খুইলা তারা হাঁটতে পারে না, তাদের মন খুইলা তারা চলতে পারে না, কেন? তাদেরও তো জায়গা আছে, তাদেরও তো সব কিছু আছে, তারা মন খুইলা কি না করতে পারে? ওই বাড়িতে আমি যা করছি, আমার কোনো অবদান এখন আর নাই যে আমি এটা করছি। হ্যাঁ, আমার অবদান আছে। আমি যখন যাইয়া ওই বাড়িতে থাকবো, আমি যখন ওই বাড়ি দিয়ে হাঁটবো, তখন সব মানুষ চুপ থাকে। হ্যাঁ, চুপ থাকে, কিন্তু আমার পিছনে আমার সাথে যেই অন্যায়গুলো করে সেটা আপনাদের কাছে আমি বলি না বা বলতে পারি না। আমি যদি ওই বাড়ির বউ হয়ে আমি যদি মন খুইলা না থাকতে পারি, যেমন মানুষই হোক, এটা কখনো সহ্য করতে পারবে না। যেটা আমি সহ্য করি, আমি যেটা সহ্য করে আইছি, কেউ সহ্য করতে পারে না। আজ পর্যন্ত কোনোদিন আপনাদের কাছে বলছি আমু ফ্যান বন্ধ করো, আজ পর্যন্ত কোনোদিন কি আমি আপনাদের কাছে বলছি যে তারা কেন বাড়িতে আসে, তারা কেন এটা করলো সেটা করলো? এটা কখনো বলছি? অন্তত তারা প্রতিনিয়ত ভিডিও বানায় যে এই বাড়িতে আসা মানে ঝামেলা, এই বাড়িতে আর আসবে না, এই বাড়িতে এটা, বাবার বাড়িতে ওইটা, বাবার বাড়িতে ওইটা। আচ্ছা, যেখানে আসতে হবে, যেখানে যাইতে হবে, সেখান নিয়ে না কথা বললেই হয়? আপনারা হয়তো বা কয়েক হাজার মানুষ, কয়েক লাখ মানুষ আমাদেরকে দেখেন। আমরা যদি না কথা বলি তাহলে কি আপনারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন বা কোনো প্রশ্ন করতে পারবেন? তাহলে বারে বারে কেন আমাদেরকে এই জায়গাটায় আইসা নত হইতে হবে যে এটা করব না, তারপরে আবার নেক্সট ওইটাই হইতেছে। হ্যাঁ, নেক্সট ওইটাই করতেছি, কিন্তু তারপরও কিছু মানুষ মানে এখানে আমাকে কেন এত তাদের বিরক্ত লাগে, আমি ওই বাড়িতে আজকে 3-4 মাস, ফেব্রুয়ারি মাসে আসছি। হ্যাঁ, ফেব্রুয়ারির লাস্টের দিক দিয়ে তো আসছি না, ফেব্রুয়ারির 15 দিন থাকতে আমি চলে আসছি। তো আজকে কয় মাস হয়েছে বলেন তো? সেই কাল থেকে আমি যেহেতু চলে আসছি, এরপর তো কারো কোনো জায়গায় বাধা হওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার ছিল? আমি যেহেতু ওই বাড়িতে ছিলাম একটা ভিলেন, আমাকে ভিলেন বানানো হয়েছে, আমাকে ভিলেন বানাইয়া সব কিছু চলতেছে, ঠিক না? সব কিছু চলতেছে, তো ওই জায়গাটাতে আমি চলে আসছি। তাহলে কেন আবারও সমস্যা যে ওই বাড়িতে গেলে সমস্যা, ওই বাড়িতে সমস্যা চলতেছে, এটা কেন আবার সমস্যা সেটা বলেন তো? কেন আমার বাড়িতে আমি সবসময় চাইছি যে মানুষের কাছে যেন একটু সম্মান পাই, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য অনেক কিছু করছি। হ্যাঁ, কেউ মানে কি বলে, এতটুক থেকে এত বড় হওয়ার চেষ্টা করছি, একটা ছোট্ট একটা ঘরে থেকে একটা বিল্ডিং করছি। তো সেই জায়গায় আজকে আমি থাকতেও পারি না। আপনাদের কিছু অসংখ্য মানুষের মানে কথাও আমার শুনতে হয়, কিছু মানুষ কথা শোনায়ও যায়। কেন শোনায় যায় বলেন তো? কেন এই কথাগুলো শোনায় যায়? আমি কি এমন অন্যায় করছি? ঘরটা করে আমি অন্যায় করছি? ওই জায়গায় জমি রেখে আমি অন্যায় করছি? ওই জায়গায় কি আমি মানে আমার ছেলে সন্তান নিয়ে থাইকে অন্যায় করছি? আমাকে যখন যাদের ইউজ করার দরকার ছিল, আমাকে দরকার ছিল, তখন তারা আমাকে মানে প্রয়োজন মনে করছে।
হ্যাঁ, এখন প্রয়োজন মনে করে নাই, ঠিক আছে, এখন প্রয়োজন মনে করে নাই, তবে তার জন্য এমন না যে আমাকে মানে আমার অস্তিত্বই ওইখান থেকে শেষ হয়ে যাবে, এরকম তো আর না ভাই। আমার অস্তিত্ব যদি শেষ করতে চাও, যদি আমার অস্তিত্ব শেষ করতে চাও, আমার জিনিসের বগালে কেউ না যাইলেই নয়, আমার জিনিসের বগালে কেউ না কি করলে হয় নয়। আপনাদের যেহেতু ভালোবাসার মানুষ, তাদেরকে আপনারা বলবেন, আপনারা তাদেরকে বলবেন যে আপনারা এই জিনিসগুলা কইলেন না, আপনারা এই জিনিসগুলা এটার বগালে যাইয়েন না, এটা আপনারা বলবেন। আমাকে কেন বলেন? আমি কি করছি? আমি কিছুই করি না। আমি ভালো মানুষ, বাড়িতে গেছি, আমার সাথে যেটা হয়েছে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি নাই, কিন্তু তারপরেও আপনারা বলতেছেন যে বাড়িতে যা ঝামেলা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, মানে এই কথাগুলো বলতেছেন। আপনারা যদি সেই মানে কি বলে সেই সূত্রপাতটা যদি আপনারা জানতেন, হ্যাঁ, সূত্রপাতটা যদি আপনারা জানতেন, তাহলে বুঝতেন যে কেন খুকির সাথে এটা করা হবে, খুকির সাথে কেন এটা করবে। খুকি যেহেতু এত কষ্ট করে এত জিনিস করলো, হ্যাঁ, অনেক জিনিস ছিল ওই বাড়িতে, অনেক জিনিস অনেকে করে দিয়েছে, খুকির জন্য কেউ কিচ্ছু করেনি, খুকির জন্য কেউ কিচ্ছু করেনি। খুকি যতটুকু করছে নিজের ঘাম ঝরায়া, নিজে পরিশ্রম করা, নিজের টাকা দিয়া নিজে করছে। তো সেই খুকিকে নিয়ে যেহেতু মানুষের এত মাথা ব্যথা, এত মানুষ মানে শান্তিই পায় না, অক্সিজেনই পায় না মানুষ। খুকির বগালে যায় কি অক্সিজেন? খুকি কি এই অক্সিজেন মানে ওইখানে তৈরি করে থুয়ে দিছে যে খুকির বগালে যায় অক্সিজেন পাইব? হ্যাঁ, খুকির বগালে কেন এত অক্সিজেন খুঁজেন আপনারা? আপনাদের যাদের ভালো লাগে না, যাদের সিম্পিটিগুলো আপনাদের ভালো লাগে, তাদেরকে বলবেন যে আপনারা যেখানেই থাকেন সেখানে আপনাদের ভালো লাগে। আপনারা আমাকে নিয়ে অযথা পড়ে থাকেন না, আমাকে নিয়ে এই যে অযথা পড়ে থাকেন। আমি মনে করেন যে যদি কথা বলি তাহলে আবার অনেক মানুষের তো অনেক খারাপ মনে হয়, কখনো ভাষা খারাপ করে কথা বলি না, তারপরেও মনে হয় যে আমি ভাষা খারাপ করে কথা বলি, কখনো আমি মানে কি বলে ইয়া করি নাই, এই কি যেন আবল তাবল বিচ্ছিরি ভাষায় কথা বলি নাই, সেটা বলা হয় যে সেটা আমি পারি, মানুষের সংসার আমি ভাঙতে পারি, সব কিছু আমি করতে পারি। আমি যেহেতু সব কিছু করতে পারি, হ্যাঁ, আমি যেহেতু সব কিছু করতে পারি, কিন্তু খুকি যদি মনে করেন যে একটু যদি মানুষকে যদি পর্দাটা সরাই দেয় না, মানুষ যে কি করতে পারে সেটা আপনাদের মানে ধারণাই হইব না। তখন আপনারা কি করবেন জানেন? বমি করবেন, জায়গায় বমি করবেন যে মানুষ কি করতে পারে। ঠিক আছে? তো আমার বাড়িটা আমার কষ্টের ছিল, আমার স্বামী বিদেশ চলে গেছে, আমার পিছনে আমার পাশে আমার ফ্যামিলির মানুষের দরকার ছিল, আমার স্বামীর ফ্যামিলির মানুষের আমার দরকার ছিল। সেইখানে আমার স্বামীর ফ্যামিলির মানুষ আমার সাথে কি করছে, আমাকে বাড়ি থেকে চলে আসার মতো একটা মানে বানাইছে, পরিস্থিতি করছে। তো সেই জায়গা থেকে আমি চলে আসছি। এখন আমি যদি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আপনাদের মনে হয় যে আমি ঝামেলা করতে বাড়িতে গেছি, আমি এই করছি সেই করছি। শোনেন, আপনারা যারানি বলেন যে আমি ঝামেলা করতে বাড়িতে গেছি, ঝামেলা করে আসছি, কমেন্টের উত্তরগুলা দেওয়া হয়, ঝামেলা করি, তারা মানে উপরে এক আল্লাহ আছে না, সে আল্লাহকে বিশ্বাস করে না, আর সে আল্লাহকে মনে করেন যে তারা মানে না। সকালবেলা ঘুম থেকে উঠলে ফোনের ভিডিও দেখতে হবে, আর মানুষের বাজে কথা মানুষকে বলতে হবে, বা খুকিকে নিয়ে বাজে কমেন্টের উত্তর দিতে হবে। মানে এটা হইলো মানুষের এখন হইলো হবি হইছে, কাজ হইছে, মানুষ এই জিনিসটা করে। শোনেন, একটা মুরব্বিকে আমি মানি, সেই মুরব্বি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মুরব্বি যদি বলে যে এটা এমন হয়েছে, আমি এরে এই কথা বইলা মানাইতে পারবো না, ওরা এটা বলে মানাইতে পারবো না, কিন্তু তুমি মানো, সেটা আমি মানি। সে কারণে অনেক জিনিস আছে, অনেক কষ্ট, অনেক ব্যথা বুকে ভইরা রাখছি, কাউকে কখনো বলি নাই। হ্যাঁ, কাউকে কখনো বলি নাই, কাউকে ছোট কইরা, কাউকে কি বলে কারোর সম্মান নিয়া টানা হেসরা, এই জিনিসগুলো আমি করি নাই। কিন্তু আমাকে কত কিছু যে বানানো হয়েছে, হ্যাঁ, আপনাদের মাঝেই কিন্তু বানানো হয়েছে, আপনাদের মাঝেই বানানো হয়েছে। আজকে আমার বাড়িতে আমি কেন গেছি আপনারা দেখেন নাই? চোখে সমস্যা আপনাদের যে আমি কেন গেছি? আমি ঘর ঠিক করতে গেছি, দেখেন নাই? আমি ঘর ঠিক করে আসছি, দেখেন নাই? আমার মতো কইরা আমি আমার ফেস দেখাইয়া, আমার মতো করে আমার বাড়িতে যাই, আমার বাড়ি দেখাইয়া আপনাদেরকে যাদেরকে ভিডিও দেই, তারা অনেক ভালোবাসা ভিডিও দেখে, অনেক ভালোবাসে ভিডিও দেখে। আমি বলছি আমি যতদিন পর্যন্ত মানে 1000ও ভিউ হইব ততদিন পর্যন্ত আমি ব্লগ দিব না, এটা বলছি না? আমার
আমি মনে করি যে আমার হয়তোবা ইউটিউবের এই টাকাটা মানে মেয়ে মানুষ যেহেতু মানে গুনাহ হইতে পারে, কিন্তু একদম না হক না, ঠিক আছে? একদম না হক জিনিস না। আর নিজেও কোনো দিন কোনো অন্যায় করি নাই, অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। আর যারা আমার সাথে অন্যায় করে তাদেরকে আপনারা কখনো কিছু বলবেন না, উল্টা আরও আমাকে বলেন যে এটা করছে। সবাই না, যারা মানে কি বলবো, এত কমেন্ট, এত মানুষের ভিডিও, এত মানুষের ভালোবাসা আমার পাশে ছিল, আমাকে সবাই সাপোর্ট করছে। এজন্যই এতদিন পর্যন্ত আমি সুস্থ আছি, ভালো আছি, ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতেছি, আগামী দিনেও ভালো থাকবো। আমাকে নিয়ে যারা জ্বলে তারা সারা জীবন জ্বলেই যাইব, তাদের এই জ্বলনি পুরনি সারা জীবন থাকবো, সারা জীবন তাদের এই জ্বলনি পুরনি থাকবো, ঠিক আছে? সারা জীবন। তো আমি আর কি বলবো, আমি বাড়িতে ভালো মানুষ গেছি, আমার সাথেই মানে খারাপ আচরণ করা হইলো। আজকে আবার আমাকে নিয়ে আবারও কমেন্টের উত্তর দেওয়া হয়, কমেন্ট করা হয় বা কথা বলা হয় যে আমি বাড়িতে যাই ঝামেলা করতে লিগা, ঝামেলা করতে নিগা। তো সেই ঝামেলাগুলা কারা করে, কি করে না করে, অবশ্যই মানে পরিস্থিতির শিকার যখন মানুষ হয়ে যায় না, তখন মানুষ সব কিছুই করতে পারে।